হ্যালো গাইজ, আজ আমি বর্ধমান এসেছিলাম। তো দুপুরবেলায় বাঙালি খাবার জন্য গুগল দাদার রিভিউ দেখে ঢুকে পড়লাম 16 আনার একটু বেশি, 16.5 আনাতে, যেটা ঢলদিঘি পেট্রোল পাম্পের কাছে। ভিতরটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরে রবীন্দ্রসঙ্গীত বাজছিল, যেটা আরও ভালো লাগছিল। এই জায়গাটা দেখো, আমি চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো সত্যি খুব 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 ভালো লেগেছে। তো রেস্টুরেন্টটাতে ঢুকে তোমরা এটা বুঝতেই পারছো, এত গরমেও যখন এত মানুষ এখানে এসেছে, চারিপাশটা এত ভিড় রয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে খাবার কোয়ালিটিও খুব ভালো। তো আমি খেয়ে যেটা বুঝলাম, সত্যি এখানে খাবার কোয়ালিটি, খাবার টেস্ট কিন্তু খুবই ভালো, কোয়ান্টিটিও যথেষ্ট ঠিকঠাক। আর এখানে সব থেকে যেটা ভালো, এখানে ঢুকেই আমার যেটা প্রথমে চোখে পড়েছিল সেটা হলো এখানের আজকের স্পেশাল মেনু। কিন্তু আমরা ভাত খাবো তাই থালি দেখছিলাম, যেখানে ভেজ থালি 169 মানে 169 টাকা, আর চিকেন থালি নিলে কিন্তু 275 মানে 275 টাকা। কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি, তো তাই অর্ডার করলাম ভেজ থালির সাথে সর্ষে ইলিশ, যেটা পড়লো টোটাল 474 মানে 474 টাকা। আমি পুরো মেনুটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো স্পেশাল থালি, স্পেশাল যেটা সেই থালি 275 টাকা প্রাইস, তোমাদেরকে আমি আগেই বললাম। এছাড়া ফিস দেখো, বাটা ঝাল, রুই পোস্ত সবই আছে। রুই পোস্ত 140 টাকা। রুই পোস্ত তো বাঙালিদের অনেকেই খেতে পছন্দ করে রুই পোস্তটা। এছাড়া দেখো পরোটা, চিকেনের মধ্যে চিকেন কারি 250 থেকে স্টার্ট হচ্ছে। চিকেন বিরিয়ানি এখানে 220 টাকা। আর এই রেস্টুরেন্টের নামটা তোমাদেরকে বলেইছিলাম, 16.5 আনার একটু বেশি। তো এই 16.5 স্পেশাল একটা ভেজ থালি রয়েছে। ভেজ থালিটার প্রাইস হচ্ছে 395। এছাড়া দেখো এখানে মটন বিরিয়ানি 265, চিকেন স্পেশাল বিরিয়ানি 360, এছাড়া মটন বিরিয়ানি স্পেশাল 415। তারপর মটনের সমস্ত আইটেম 360 থেকে মোটামুটি স্টার্ট হচ্ছে। আমি পুরো মেনুটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো, তোমরা অন্য বাঙালি রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করে বুঝতে পারবে দামগুলো এখানে যথেষ্ট রিজনেবল। দেখো চলে এসেছে খাবার, ভাত, ডাল, এছাড়া পটল ভাজা, বেগুনি, আলু পটল, শুক্তো, মাছ, চাটনি, মিষ্টি, পাঁপড়, এছাড়া আচারও দিয়েছিল। সব খাবারগুলোর টেস্ট কিন্তু খুব ভালো ছিল, বিশেষ করে শুক্তোটার। এবার হচ্ছে আমার খাবার পালা। মানছি গরমে একটু বেশি খেলে খুবই কষ্ট হয়, কিন্তু তা বলে যতই হোক বাঙালি খাবার দাবার খেতে আমার খুবই ভালো লাগে পার্সোনালি। তো চলো আমি এবার একটু খেয়ে নিই, বেশিক্ষণ খাওয়া দেখাবো না। তো আজকের মতো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম টাইপের কোনো খাবার ব্লগ, মানে যেটাকে ফুড ব্লগ বলে, সেরকম পেতে চাইলে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। কারণ আমি এরকম অনেক বাঙালি রেস্টুরেন্টেই কিন্তু মাঝে মাঝে খেতে যাই। সব জায়গায় ব্লগ করা ঠিক সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তোমরা যদি সেই ব্লগ দেখতে ইন্টারেস্টেড থাকো, তাহলে আমি কিন্তু এরকম কন্টেন্ট আরও বানাবো। তো চলো আজকে বাই।